হে, আই এম পৃথা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমাদের সিরিজের ডে 5। ভোর 4টের সময় আমরা বেরিয়ে পড়েছিলাম আগ্রা থেকে ইন্টারসিটি এক্সপ্রেস ধরে দিল্লি যাব বলে। দুপুরে দিল্লি পৌঁছে ফ্রেশ হয়ে আমরা বিকেলবেলার দিকে চলে গেছিলাম ইন্ডিয়া গেট দেখার জন্য। আর আমি সাজেস্ট করব, যদি তোমরা ইন্ডিয়া গেট যাও তো অবশ্যই তোমরা বিকেলে যেও, তাহলে তোমরা দিনের বেলার এই সানলাইটের সিনারিটাও দেখতে পাবে আর সন্ধ্যাবেলার লাইটিংও দেখতে পাবে। ভিড় মোটামুটি ছিল আর এখানেও তোমরা অনেক ফটোগ্রাফার্স পেয়ে যাবে। ইভেন আমরা আমাদের পুরো এই 12 ডেজে আমরা প্রচুর ফটোগ্রাফার্স পেয়েছি। যেখানেই যাবে এখানেও তোমরা সুন্দর সুন্দর পিকচার্স ক্লিক করাতে পারবে। সো আমরা যেই দিকটাতে ছিলাম সেই দিকটা থেকে ইন্ডিয়া গেটের দিকে, মানে একদম ইন্ডিয়া গেটের সামনে যাওয়ার জন্য তোমাদেরকে আন্ডারপাস নিতে হবে। আন্ডারপাস নিয়ে রাস্তাটা ক্রস করে তোমরা একদম চলে যাবে ইন্ডিয়া গেটের সামনে, আর যার পাশেই ছিল ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল। আমরা ওই বিকেল 4:30-5টার সময় গেছিলাম। ভিড় মোটামুটি ছিল। অনেক ফটোজ ভিডিওস ক্লিক করে আমরা চলে গেছিলাম ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল। এখানেও তোমরা কিন্তু খুব বড় একটা ব্যাগ ক্যারি করো না, তাহলে সিকিউরিটি চেকিংয়ে একটু প্রবলেম হতে পারে। আমার জন্য ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল, ইভেন যে কোনো জায়গারই ওয়ার মেমোরিয়াল একটু বেশি ইমোশনাল করে দেয়। शहीदों की चिताओं पर जुड़ेंगे हर बरस मेले, वतन पर मिटने वालों का यही बाकी निशान। প্রায় 1 ঘন্টা মতো ওখানে কাটিয়ে একটা লাইফ লং মেমোরি সাথে নিয়ে আমরা আবার ইন্ডিয়া গেটের সামনে আসি। ততক্ষণ সন্ধ্যাবেলা হয়ে গেছিলো, লাইটিং অন হয়ে গেছিলো। অ্যান্ড দ্যাটস অল ফর দি ডে 5।